এখন আপনাদেরকে আরও অনেকটি সুন্দর একটি প্লেস দেখাতে নিয়ে যাচ্ছি। তো hello everyone, welcome to my YouTube channel vlogs and welcome again my another brand new video. So প্রথমত সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমি সারা রাত এডিট করে এখন আবার ব্লগ করতে বের হয়ে গেলাম। তো আপনারা যেটা বারকোট জাংশনে যেটা ব্লগটা দেখতেছেন ওটা সারা রাত এডিট করার পরে এখন আবার বের হয়ে গেলাম ব্লগ করার জন্য। তো আজকে বের হওয়ার কারণ হচ্ছে আজকে মন্দিরে যাব। এখন এখানে আজকে বুদ্ধ স্নান করাবে। তো এখন বেজেছে 5:45। তো আমি আর ঘুমাইনি, তো এখন যাচ্ছি আবার ব্লগ করতে। তো আজকে সারাদিন কী কী করতেছি, কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো এখনও কেউ ওঠেনি তেমন, তো রাস্তা একদম ফাঁকা। তো আমি এখন চলে এসেছি মন্দিরের সামনেই। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখানে মন্দিরকে সাজানো হয়েছে, কারণ হচ্ছে শুভ নববর্ষ উপলক্ষে মন্দির সাজানো হয়েছে। তো রাতে হলে আরো সুন্দর করে বোঝা যায়। তো এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে সাজানো হয়েছে। তো আজকে অনুষ্ঠান আছে এবং এখানে মন্দিরে প্রোগ্রাম হবে। তো সবাই সকাল সকাল মন্দিরে এসেছে বছরের প্রথম দিন উপলক্ষে। তো সবাই বুদ্ধকে বন্দনা করতেছে এখন। তো এখন আপনারা তো দেখতে পাচ্ছেন এখন বুদ্ধকে স্নান করানো শুরু হয়ে গিয়েছে। সবাই এক লাইন ধরে সবাই বুদ্ধকে স্নান করাতে চলে এসেছে। সবাই এখন লাইন ধরে তো বুদ্ধকে স্নান করাচ্ছে এখন। তো সবাই এখন সিরিয়াল ধরে বুদ্ধকে স্নান করাচ্ছে, ছেলে মেয়ে এবং ছোট থেকে বড় সবাই। মনে করেন বেকুনি মাথার দিকে ধরে বেকুনি খাইতে মনে হয় লম্বা না দেখতে অসুবিধা। তো এখন বুড়ি গাছে পানি দিয়েছি।
তো এখন শেষ হয়েছে সকালের পর্ব, তো বুদ্ধ স্নান এখন শেষ হয়ে গিয়েছে। তো আজকে দুপুরে যাব পাহাড়তলি মহামণি মন্দিরে। ওটির লোকেশন হচ্ছে রাউজান থানাধীন পাহাড়তলি। শুভ নববর্ষ উপলক্ষে আজকে অনেক কিছু হবে এখানে। তো এখানে আজকে কি কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। 1 hour later. তো আমি এখন চলে এসেছি মদনহাটে। তো এখান থেকে গাড়িতে উঠেছি। তো আমি এখন এসে পৌঁছেছি নোয়াপাড়াতে। তো এখান থেকে যাব পাহাড়তলিতে। পাহাড়তলি আর তেমন বেশি দূরে নেই, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আমি এখন চলে এসেছি পাহাড়তলিতে। তো এখান থেকে যাব মহামন্দির এখানে। পাহাড়তলি থেকে এখন গাড়িতে উঠেছি। তো আমি এখন চলে এসেছি মহামণি মন্দিরে। তো এখন প্রবেশ করবো ভিতরে। তো এখানে মেলাও বসেছে অনেক, বিভিন্ন গ্রাম থেকে এসেছে মানুষজন। চাকমাও দেখা যাচ্ছে, মারমাও দেখা যাচ্ছে অনেক। তো আমি এখন একটু মেলাতে ঘুরতেছি। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে মহামণি মন্দিরটি দেখাবো। তো ওইদিকেও কিছু মেলা বসেছে এখানে। তো এখানে প্রচুর মেলা বসেছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন চারিদিকে মেলা আছে মোটামুটি। তো এদিকে চারিদিকে মেলা, তো কোথাও বাদ দেয়নি, চারিদিকে মেলা বসেছে। তো এদিকে আছে দোলনা, এদিকেও আছে। ওইখানেও বসেছে মেলা অনেক। তো দেখতে তো পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এগুলো। তো এখন ঢুকতেছি মহামণি মন্দিরে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। অনেক সুন্দর একটি প্লেস এখানে। তো এটা নিয়ে আরেকটি আলাদা করে আরেকটি ব্লগ করব সামনে। তো আমি এখন মন্দিরের ভিতরে ঘুরতেছি। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে আরও অনেক একটি সুন্দর একটি প্লেস দেখাবো। তো চলুন আমার সাথে। তো এখানে অনেক মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে। তো এখন আপনাদেরকে আরও অনেক একটি সুন্দর একটি প্লেস দেখাতে নিয়ে যাচ্ছি। তো যেটির কথা বলেছি তো সামনেই আসে, আপনাদেরকে আমি এখন দেখাবো। সো এখানে আছে 28 বুদ্ধ। তো একদম সিরিয়াল ধরে এদিক থেকে ধরে শুরু করা একদম চারিদিকে। তো এখানে সবাই ঘুরতেছে এখন শুভ নববর্ষ উপলক্ষে। এখানে বিভিন্ন এলাকা থেকে এসেছে, বিভিন্ন গ্রাম থেকে এসেছে এখানে, এবং কি শহর থেকেও এসেছে ঘোরার জন্য সবাই। তো এখানে বুদ্ধটি অনেক সুন্দর করে বসিয়ে রেখেছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আরেকটি ব্লগ করব এটা নিয়ে। তো তখন ড্রোনের শট সহ দিব আপনাদের। তো এখানে সবাই ছবি উঠতেছে মোটামুটি। তো এখানে একদম 28 বুদ্ধগুলো এখনও শেষ হয় নাই। একদম এদিক থেকে শুরু করে সিরিয়াল করে একদম গোল রাউন্ড করে একদম লাস্ট মাথা ওইখান পর্যন্ত আছে 28 বুদ্ধগুলো। এখানে সবাই রেস্ট নিচ্ছে, অনেকেই ঘুরতেছে এখানে। আপনারা তো দেখতে পাচ্ছেন অনেকে এখানে রেস্ট নিচ্ছে বসে বসে।
তো আমি যখন বাইরে হচ্ছিলাম তখন বেশি রোদ ছিল, তো এখন একদম মিষ্টি রোদ, তো এখন বেশি গরমও লাগতেছে না, অনেক ভালো লাগতেছে ব্লগ করতে। তো পরবর্তীতে আরেকটি ব্লগ করব এই মহামণি মন্দির নিয়ে। তো তখন আরও অনেক বিভিন্ন ধরনের শট দিব, যেগুলো হচ্ছে আপনার ড্রোন শট। তো উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটার সৌন্দর্য কেমন। তো এখন প্রচুর বাতাস, তো যেটা গরম লাগবে মনে করেছি, বাট তেমন গরম লাগতেছে না, তো অনেক বেশি ভালো লাগতেছে এখানে ঘুরে। তো যদি গরম লাগতো তাহলে ওই ক্ষেত্রে ভালো লাগতো না। তো সবাই এখানে বসে আছে বাতাসের মধ্যে, তো আমরা তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এখন কিছু সিনেমাটিক ভিউ দেখে আসেন মহামণি মন্দিরের। তো আপনাদের সিনেমাটিক ভিউ কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান কোথায় হবে এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথে। শুভ নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে, তো এখানে রেডি করা হচ্ছে এখন সব কিছু রাতের জন্য, যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে এগুলোর জন্য। তো কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটি শুরু হবে। তো আপনারা আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা অল্প কিছুক্ষণ পরে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। ভবনী সংস্কৃতি সংঘের ব্যবস্থাপনায় 1429 বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। সুপ্রিয় তো ব্লগটা এখানে শেষ করতেছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমরা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।